খাওয়া অনেক ভালো, যারা খান না অবশ্যই একবার খেয়ে দেখবেন। আমার সাথে কিন্তু মূলা খাইতে পছন্দ করি, সাথে কিন্তু বাবা পছন্দ, কিন্তু আমি একটু কম পছন্দ করি। মূলা দিয়ে মাছ রান্না করবো, কে কে মূলা খাইতে ভালোবাসে? একটা বছর কাটে আনা না, শুধু আমাদের কাটায় কাটতে একটু ভালো লাগে না, খাইতে তো 2 মিনিটের মধ্যে হয়ে যায় খাওয়া। অনেক কম খাই, এখন থেকে স্বাস্থ্য সচেতন নাগরিক হয়ে যাবো। এই যে দাঁড়িয়ে থাকি রান্না করার সময় দেখতে অনেক পছন্দ করে, তাই না বাবা? কিন্তু কমপ্লিট, এখন তরকারিটা রান্না করে নেব। কিন্তু আমাদের নতুন ক্যামেরায় মানে ভিডিও করা হচ্ছে, কিন্তু DJI Osmo Action 5 Pro অনেক ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার মানে ছিল, তো এখান থেকে মাছ নিয়ে আসলো, ট্যাংরা মাছ। কিন্তু খুব তাড়াতাড়ি মাছ কাটা হয়ে যায়। এদিকে কড়াই বসে এখন হলো রান করে মাছটা ভেজে ফেলবো। ডিম সিদ্ধ করছিলাম, আরো টুকিটাকি খেজুর টেজুর বাদাম এগুলো খাওয়া হয়েছে। তো আমার কিন্তু অনেক কাজ বাকি, পুজো দিয়া বাকি, ঘর মোছা বাকি, ঘরের কাজ বাকি। ভিডিওটা এখানে শেষ করছি। সাত থেকে বাবাকে এই যে ভাতটা দিয়ে দিছি, কিন্তু এখন সাত থেকে ভাত খেয়ে একটু বাইরে যাবে। একটা সার্থকের ফুলাতে একটা সোয়েট সেম আর একটা কিনছি, মোট 2টা কালার। সার্থকের রেড কালারটা খুব ভালো লাগছিল। আর আমার সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরা অনেক ভালো আছি। তো এখন কিন্তু আজকে একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হলো আমাদের নিত্যদিনের কাজ আপনাদের সাথে শেয়ার করবো। আজকে শুক্রবার, তো সারাদিন কি করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে ঘুম থেকে উঠে পড়ছে, উঠে পড়ে বেড টেড গুছিয়ে এখন সার্থককে একটু খাওয়াই দিয়ে আসলাম ডিম সিদ্ধ, আর আমরাও কিছু টুকিটাকি খেয়ে নিছি। তো এখন রান্না বান্না করবো, ঘরের সব কাজ করবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। এটা কিন্তু আমাদের নতুন ক্যামেরায় মানে ভিডিও করা হচ্ছে, তো ভিডিওর কোয়ালিটি কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্যামেরাটার নাম কিন্তু DJI Osmo Action 5 Pro। তো ক্যামেরাটা কিন্তু আমি অনেক দিন ধরে দেখছি, অনেক ব্লগাররা এই ক্যামেরাটাতে ভিডিও বানায়, অনেক বড় বড় ব্লগার। কিন্তু আমরা তো অনেক ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার, মানে সারাদিনে যা করি সেগুলো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। এই ক্যামেরাটা কেনার উদ্দেশ্য হলো আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও মানে শেয়ার করার, আর ভালো কোয়ালিটি ফুল ভিডিও আসলে। তো এই ক্যামেরাটা কিন্তু আমার অনেক দিনের, আমাদের দুইজনেরই অনেক দিনের ইচ্ছা ছিল, মানে এটা আমাদের কাছে থাকবে, এটা একটা ইচ্ছা ছিল। তো হয়ে গেছে, এখন আমরা আজকে থেকে ভিডিও শুরু করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো ফ্রেন্ড দেখুন, সার্থকের বাবা এখন এই যে বাইরে থেকে কাজের বাজার গেছিল, তো এখান থেকে মাছ নিয়ে আসলো, ট্যাংরা মাছ। তখন এগুলো কাটবো, কেটে রান্না করবো। একটা বছর কাটে রান্না না, শুধু আমাদের কাটায় কাটা দেখাও। রিয়া, মাছ খেতে কেমন লাগে? মাছ কাটতে একটু ভালো লাগে না, খাইতে তো 2 মিনিটের মধ্যে হয়ে যায় খাওয়া। তো কাটতে গেলে যে কত কষ্ট হয়, যারা কাটে তারাই জানে। ছোট মাছ খাইতে স্বাদ লাগে, কিন্তু কাটার সময় আসলে খুব কষ্টটা বোঝা যায়। তো এই যে এখন আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে লবণ মাখায় রেখে ভালো করে পরিষ্কার করতে হবে মাছগুলো, কারণ মাছের মধ্যে কিন্তু অনেক ময়লা আছে। তো ফ্রেন্ড দেখুন, আমার মাছ কাটা হয়ে গেছে। তো 15 মিনিট মতো লাগলো মাছ কাটতে, আর আমার কিন্তু খুব তাড়াতাড়ি মাছ কাটা হয়ে যায়, আমি খুব তাড়াতাড়ি কাটতে পারি আগে ছোট মাছ। তো এখন এগুলো ভালো করে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে আবার আপনাদের সামনে আসছে। তো ফ্রেন্ড দেখুন, আমার মাছ কিন্তু পুরো ধুয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন হলুদ লবণ মাখাই ফেলছি। আর এখন এই যে মানে কড়াই বসাই দিচ্ছি, কড়াই বসাই এখন হলো রান করে মাছটা ভেজে ফেলবো। আর এখন এই যে অন করে মাছটা ভালো করে গরম করে তেল গরম করে মাছটা ভেজে ফেলবো। সবজিও কাটা লাগবে, সার্থকের বাবা আমাকে আজকে হেল্প করবে মাছ মানে সব তারপরে কড়াইটাই রান্না করতে আমার খুব ভালো লাগে, এই জন্য এটা বাদ দিই না। আমরা কিন্তু তেল অনেক কম খাই, এখন থেকে স্বাস্থ্য সচেতন নাগরিক হয়ে যাবো, এই জন্য অনেক কম করে তেল দিয়ে রান্না করবো। সবজি মূলা, আজকে মূলা দিয়ে মাছ রান্না করবো, কে কে মূলা খাইতে ভালোবাসে? তো এই মূলা কিন্তু খাওয়া অনেক ভালো, যারা খান না অবশ্যই একবার খেয়ে দেখবেন। আমার সাথে কিন্তু মূলা খাইতে পছন্দ করি, সাথে কিন্তু বাবা পছন্দ, কিন্তু আমি একটু কম পছন্দ করি। তারপরে ওদের পছন্দের গুরুত্ব দিচ্ছে আর কি। এখন মূলা কেটে মাছ দিয়ে রান্না করবো আর কি, পেঁয়াজ টেয়াজ দিয়ে। তেলটা আগে ভালো করে গরম হয়ে নি, তেলটা ভালো করে গরম হয়নি, কারণ তেল না ভালো গরম হলে মাছ কিন্তু নিচে লেগে যাবে, এই জন্য ভালো করে তেলটা প্রথম গরম করে নিতে হবে। আর এইদিকে দেখেন, এইদিকে আমি হলো মূলা কাটছি, সার্থকের বাবা বললো মাছটা ভেজে দেবে, এই জন্য আমি মূলাটা আগে কেটে নিচ্ছি। যে মূলাটা কেটে নিচ্ছে এখন, মূলাটা বেশ ভালো আছে। তো ফ্রেন্ড এই যে মাছ দিয়ে দিচ্ছি ভাজতে, এখন মাছটা ভালো করে ভেজে তারপরে রান্না করবো। অনেক আস্তে আস্তে অর্ধেক ভাজা শেষ এখন। তো মাছ কিন্তু আমার মোটামুটি অর্ধেক ভাজা শেষ, এখন এগুলো উঠাই রাখছি, আবার দেবো। এই দেখুন মুচমুচো করে ভেজে নিছি। আর আমার সার্থক কিন্তু এই জায়গা রান্না করার সময়, আমি যখন রান্না করি ছোটোবেলা থেকে কিন্তু আমার সাথে দাঁড়িয়ে থাকি, রান্না করার সময় দেখতে অনেক পছন্দ করে, তাই না বাবা? আদর করে দাও, আদর করে দাও। তো আমার সবজি কাটা কিন্তু হয়ে গেছে, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পটল মূলা এগুলো কেটে নিয়েছি, এখন এগুলো ধুয়ে তারপরে রান্না করবো। তো ভালো করে ধুয়ে নিয়ে এগুলো সবজিগুলা
আর ভাত কিন্তু আমার রান্না হয়ে গেছে রাইস কুকারে, ভাত কিন্তু রাইস কুকারে রান্না করি। ভাত রান্না হয়ে গেছে রাইস কুকারে। আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট, এখন তরকারিটা রান্না করে নেব। করে যে তরকারিটা বসাই দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি এখন যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, হালকা পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভাজি করার পর এই যে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই যে এখন লবণ দিয়ে দিচ্ছি। সঙ্গে সবজি দেওয়া যায় কিন্তু আজকে মিষ্টিটা দেই করছি আর কি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু। আমাদের রান্না যেমন যেমন মন চায় আসলে, মানে কোনো পদ্ধতি ফলো করি না, মন মতো নিজের মন মতো রান্না করি। কাঁচামরিচ মরিচের গুঁড়ো আমরা দিই না, কাঁচামরিচ দিয়ে রান্না করে দিচ্ছি, মাংসটা হচ্ছে মরিচের। তো সবজিটা একটু হালকা ভাজা হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। জিরা ধনিয়ার গুঁড়া একদম অল্প দেবো। আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষায় একদম অল্প তেলে অল্প মশলায় রান্না করার চেষ্টা করি। আগে অনেক তেল দিতাম, এখন বেশি তেল দিই না। ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা, এখন একটু গরম জল দিয়ে দিই। তো এই যে তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, এখন এই যে মাছগুলা দিয়ে দেবো। মাছগুলা দিয়ে ভালো করে জাল করা লাগবে, তারপরে আমাদের তরকারি রেডি হয়ে যাবে। লবণ ঠিকঠাক আছে কিনা, তাহলে তরকারি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তরকারি কিন্তু আমার হয়ে গেছে, তো চুলা বন্ধ করে দেবো। তাই এখন কিন্তু সকাল উঠে কিন্তু ভাত আর ডাল আগে রান্না করে নিয়েছিলাম, ওইটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করে নিই। এখন আপনাদের সাথে যদি একটা রেসিপি শেয়ার করলাম। আর সকালে ডিম সিদ্ধ করছিলাম, আরও টুকিটাকি খেজুর টেজুর বাদাম এগুলো খাওয়া হয়েছে। তো এখন এই ভাতগুলো সার্থকের বাবাকে সার্থকে খাওয়াই দিব। কিন্তু আমার কিন্তু অনেক কাজ বাকি, পুজো দেওয়া বাকি, ঘর মোছা বাকি, ঘরের কাজ বাকি, এইগুলা তো মানে করতে করতে প্রায় 1টা বেজে যাবে, 12টা বা 1টা। এখন কিন্তু প্রায় 9:20-25 মতো বাজে, 9:30টার কাছাকাছি। তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট, কিন্তু ঘরের কাজ এখনো সেইভাবে হয় নাই, ওইগুলো কমপ্লিট করব, করে তারপরে পূজা দেবো, পূজা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে তেমন কোনো কাজ থাকবে না, তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো ভিডিও। তো এখন ভিডিওটা এখানে শেষ করছি। তো সার্থকের বাবার জন্য যে তরকারি কাছে, সার্থকের বাবা এখন ভাত খাবে, ভাত খেয়ে এখন বাইরে একটু খেলতে যাবে। তো সার্থকের বাবাকে এই যে ভাতটা দিয়ে দিছি, তো এখন সার্থকের বাবা ভাত খেয়ে একটু বাইরে যাবে। তো ফ্রেন্ড সারাদিন তো দেখলেনই কাজ করলাম টুকিটাকি অনেক কিছুই। তো বিকালবেলা একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তো এখন একটু বাইরে যাচ্ছি, শুক্রবার যেহেতু একটু বাইরে ঘোরাঘুরি করে আসি, আর দেখি কি করা যায় বাইরে যায়। তো এই যে আমরা নিচে যাচ্ছি, নিচে যে দেখি কি কোথায় যাওয়া যায়। নিচে চলে আসছে অলরেডি প্যান্ট সার্থক। তো ফ্রেন্ড আমরা কিন্তু প্রথমে গেছিলাম মানে জিটি শাশুড়ির বাসায়, ওখান থেকে অনেক সময় কাটিয়ে প্রায় 1 ঘন্টা মতো ছিলাম ওখানে। 1 ঘন্টা থাকার পর সার্থকের জন্য টুকিটাকি কেনাকাটা করতে গেছিলাম। তো দেখুন সার্থকের জন্য শীতের জন্য এই যে একটা সার্থকের ফুলাতে একটা সোয়েট শার্ট কিনছি, আর এই যে আর একটা এই যে সেম আর একটা কিনছি। মোট 2টা কালার। সার্থকের রেড কালারটা খুব ভালো লাগছিল, আর আমার হলো এই কালারটা বেশ ভালো। ভাবলাম 2টাই নিয়ে নিই, কারণ সামনে তো শীত আছে আর বাইরে ঘুরতে টুরতে যাই, তো এই জন্য ভাবলাম এই 3টাই নিয়ে নিই। তো এই 3টা নিছি। আর প্যান্ট কেনা হয় না, প্যান্ট আবার সামনে যে কিনবো, কালকে বা পরশু দিন যে। আর এই যে মোজা, এই 2 জোড়া মোজা কিনছে, একটা সার্থকের জন্য, সার্থকের বাবার জন্য একটা, 4টা আর কি। তো এই হলো আমাদের আজকের কেনাকাটা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দেবেন। তো টাটা, বাই বাই। আর হলো আজকের এই নতুন ক্যামেরার মানে ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, মানে কোয়ালিটি কেমন হয়।